মিষ্টান্ন ভাণ্ডারের সামনে জয়নগর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক সামনে মেন। তো বন্ধুরা, আমি এখন শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে রান্নাঘরে চলে এসেছি। সো এখানে রিবন দিয়ে বেঁধে নিচ্ছে। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম আনন্দ ঘোষ। কতদিন কাজ করছে? আমি ওনারা কীভাবে মোয়াটাকে তৈরি করি ভিডিওটা স্কিপ না করে। সো বন্ধুরা, দেখতেই পেলেন এখানে মোয়া এরকম সারি সারিভাবে গোল করে রাউন্ড। বন্ধুরা, দাদা এখানে কি ঢেলে নিচ্ছেন? এটা হচ্ছে গিয়ে আমরা এইভাবে এরকম গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার দাদা এরকম মর্নিং বন্ধুরা, আমি নিমাই বিএন ন্যাচারাল ব্লকে আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সো বন্ধুরা, আজ আমি চলে এসেছি জয়নগর। সো দেখতেই পাচ্ছেন জয়নগর স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। আজ এসেছি যে নামটা খুব পরিচিত, মোয়া, জয়নগরের মোয়া, তারই একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। আমার সঙ্গে থাকুন, ভিডিওটা আশা করি ভালো লাগবে। এই জয়নগরের মোয়া ট্রেনে, বাসে, বিভিন্ন মিষ্টির দোকানে, ইনফ্যাক্ট মুদিখানা দোকানেও আপনি পেয়ে যাবেন। এত ফেমাস এই শীতকালে এই মোয়া পাওয়া যায়। তো আজ এই মোয়া কীভাবে তৈরি করা হয়, কি কি উপকরণ লাগে, সেই সবই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সো দেখা হচ্ছে, চলো বন্ধু, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে জয়নগর স্টেশন মোয়া এখানটায় পাওয়া যায়। এই দোকানেরই আজ আমি একটা রিভিউ করব। আর এই দোকানে কিভাবে মোয়া তৈরি করা হয়, কি কি উপকরণ লাগে, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, আমি নিমাই। আমি চলে এসেছি খুব এক জনপ্রিয় মিষ্টির দোকানের সামনে, গুচকিবাবুর দোকান নামে পরিচিত এই জয়নগরে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক সামনে মেন গেট থেকে এগিয়ে এলে এই গুচকিবাবুর দোকান। দোকানটার নাম আমি দেখাচ্ছি বন্ধুরা, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। তো বন্ধুরা, আজ এইখানে কিছু মোয়ার সম্বন্ধে, কী পদ্ধতিতে তৈরি করা হয়, কী কী উপকরণ লাগে, সবই এই মিষ্টি দোকানের দাদাদের কাছ থেকে জেনে নেবো। আমার সঙ্গে থাকুন। আর এখানে শুধু মিষ্টি নয়, শুধু মোয়া নয়, বিভিন্ন ধরনের মিষ্টিও এখানে পাওয়া যায়। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, আমি ভেতরে গিয়ে দাদাদের সঙ্গে কথা বলে নিই। তো বন্ধুরা, আমি এখন শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারে রান্নাঘরে চলে এসেছি। সো এখানে মোয়ার জন্যে কি করা হচ্ছে দাদা, এটা যদি একটু বলেন। এখানে কি রসের পাক দেওয়া হচ্ছে? গুড়ের পাক। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে মোয়ার জন্য যে গুড়, সেটা এখানে পাক তৈরি করে নেওয়া হচ্ছে একে একে। ঠিক এরকমই রান্নাঘরটা মিষ্টির দোকানে। আর এখানে এক কাকু কি করছেন? এটা ছানা কাটা হচ্ছে, দুধের ছানা কাটানো হচ্ছে। আচ্ছা, এখানে দুধের ছানা কাটানো হচ্ছে মিষ্টির জন্য, তাই তো? মিষ্টি তৈরির জন্য। একটু নামটা বলবেন দাদা? গণেশ নস্কর। তো আপনি কতদিন ধরে এই দোকানে কাজ করছেন? এই দোকানে কাজ করছি অল্প দিন, অন্য দোকানে কাজ করতাম। আর এই দোকানে বহুত দিন, 30 বছর কাজ করছে ওদিকে লক্ষণদা। আচ্ছা, এই দাদা দেখতে পাচ্ছেন এখানে গুড়ের পাক দিয়ে নিচ্ছে। তো আমি সামনে আর এক দাদার সঙ্গে কথা বলে নেবো, যিনি মোয়া বসে বসে এখানটায় তৈরি করছে। দাদা, একটু নামটা বলবেন আপনার? আমার নাম লক্ষণ সরকার। এই দোকানে আপনি কতদিন ধরে কাজ করছেন? আমি আজকে হচ্ছে গিয়ে বুসৌর আমার থেকে, আজ প্লেট ধোয়া থেকে বুসৌর যখন ছিল তখন প্লেট ধুতাম। এখানে ওনার হচ্ছে গিয়ে দুই বন্ধুর দোকান। এটা বুসৌর আসল নাম হচ্ছে গিয়ে নিত্যগোপাল সরকার, ওনার বন্ধুর নাম হচ্ছে পূর্ণচন্দ্র ঘোষ। তো এই মোয়া কি ওনার হাত ধরেই মানে এত জনপ্রিয়তা পেয়েছে? উনি হচ্ছে গিয়ে এখানে জয়নগরের তো বহুত লোক তো জয়নগরের নাম দিয়ে বিক্রি করছে, কিন্তু উনি একটা নাম বিখ্যাত করেছিল যে হচ্ছে গিয়ে বুচিবাবুর মোয়া। হ্যাঁ, মানে মোয়ার কোয়ালিটিতে অনুযায়ী ওনার নামটাকে প্রচারটা বেশি। আচ্ছা, কি কি উপকরণ লাগে দাদা এই মোয়া তৈরি করতে, একটু যদি বলে? আমি যখন বুচিবাবুর আমল থেকে ছিলাম তখন কিন্তু এই খোয়া ক্ষীর ছিল না। আচ্ছা, প্লাস ঘি লাগে মোয়া তৈরি হতো, গণেশ দানের খই, ভালো গুড় উনি নিজে থেকে পছন্দ করে এই রাস্তা দিকে গঞ্জের বাজারে আছে গুড় যেত, উনি এখানে দাঁড়িয়ে থেকে নিজের বকলসির মধ্যে হাত ডুবিয়ে শুঁকে দেখে গুড়টাকে পছন্দ করে কিনে। তো শুনতেই পেলেন এই দাদার কাছ থেকে একটা ইতিহাস, যে মোয়া আগে মানে প্রচুর মানে অনেক বছর আগে কিভাবে প্রথমে এখানটায় তৈরি করা হতো, তখন এত কিছু উপকরণ ব্যবহার করা হতো না। কিন্তু বর্তমান সময় যেহেতু মোয়ার চাহিদা দেশ থেকে ছাড়িয়ে বিদেশ পর্যন্ত চলে গেছে, তো সেই কারণে মোয়ার
কোয়ালিটি টেস্ট বাড়াবার জন্য আরও প্রচুর রকম উপকরণ ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছি এক দাদা মানে মোয়াটাকে গোল করে নিয়ে রাউন্ড করে একটা শেপ দিচ্ছে। এখানে দাদা একটু আপনার নামটা একটু বলবে? কতদিন ধরে কাজ করছেন এখানটায়? আমি এখানে 1 বছর ধরে কাজ করছি। তো এই মোয়া তো সারা পৃথিবীর কাছে বিখ্যাত। তো আপনাদের কেমন লাগে যে এরকম একটা মিষ্টান্ন মানুষের সামনে তুলে ধরতে? আপনাদের হাতের মাধ্যমে এই কারিগর, যেহেতু আপনারা কারিগর, আপনারা এটা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরছেন, এটার একটা তো আপনাদের কাছে প্রাপ্তি। দেখুন, এই যে সেটা পুরনো দোকানদার, তারা হচ্ছে কি এই যে মার্কেটে যা পাইকারি কারবার করছে, এদের জন্যই তো এই পুরনো দোকানদাররা তো ছাড় খেয়ে যাচ্ছে, ওরাই তো খরিদ্দারকে ঠকাচ্ছে। একদম। এবার এরা যে কোয়ালিটিটা ভালো করছে, কাস্টমার কিন্তু বুঝতে পারে না। তারাই কিন্তু যারা প্রকৃত মহা সম্পর্কে বোঝে, তারাই কিন্তু এই পুরনো দোকানটাকে খোলে। তারাই আসে, তাই ভালো জিনিসটা হাতে পায়। আর এবার বাজারে যে মহগুলো হচ্ছে, ওরাই সব ডুপ্লিকেট কারবার, এবার মানুষকে ঠকায়। অনেক মানুষ বোঝে না, দোকান চেনে না, তারাই কিন্তু ওইখান থেকে কিনে নিয়ে চলে যায়। থ্যাংক ইউ দাদা। আর কত ধরনের কোয়ালিটির এখানে মোয়া পাওয়া যায়? এইখানে কোয়ালিটি এখন বাজার অনুযায়ী, এখন যে অশোকবাবু মানে পূর্ণবাবুর ছেলে, উনি যে বুঝোর হাত ধরে যে কোয়ালিটিটাকে তৈরি করতে চেয়েছিল, কিন্তু তখন তো বুঝোর আমলে তো এই খাওয়া ক্ষীর এত কিছু ফর্মুলা ছিল না। কিন্তু এখন বাজার অনুযায়ী যে আরে ক্ষীর দেওয়া শুরু করেছে, এখন তো এই অশোকবাবু তো সেই ফর্মুলাকে তৈরি না করলে তো বাজারে তো কিছু করা যায়। একদম দাদা, একদম। থ্যাংক ইউ আপনার মূল্যবান সময়। এখানটা দেখতে পাচ্ছেন মোয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টিও এখানে পাওয়া যায়। প্রচুর ধরনের মিষ্টি এখানটা দেখতে পাবে। না ঠিক আছে, সারি সারিভাবে সব সাজানো আছে। আর সব থেকে ভালো, দোকানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষ যাতে এসে খাওয়া উপভোগ করতে পারে, তাদের মিষ্টি হোক, জল খাবার হোক, সেটা খুবই ভালো। এখানে বেশ কিছু দাদারা এখানে টিফিন করে নিচ্ছে। আর এখানে সারি সারিভাবে প্যাকেটে মোয়া সাজানো আছে। এগুলো সম্ভবত বাইরে চলে যায়, কলকাতা হোক, বীরভূম হোক, বাঁকুড়া হোক, বিভিন্ন জেলায় এনারা ডেলিভারি করে থাকে। বিভিন্ন কোয়ালিটির মোয়া এখানটায় পাওয়া যায়। তার মধ্যে এই দাদা এখানে খুলে দেখাচ্ছে, এইটা একটা স্পেশাল মোয়া। আর ব্র্যান্ডটা দেখতেই পাচ্ছেন, দোকানের নামটা শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। এই যে এই কোয়ালিটিটা দেখুন বন্ধুরা, এইভাবে সারি সারিভাবে বাক্সে সাজানো থাকে। উপরে খোয়া ঘি, তারপরে কাজু বাদাম কিশমিশ সবই থাকে। দাদা, এই মোয়াটার এত দাম কেন একটু যদি বলো? এটা অনেক কিছু উপকরণ দিয়ে করা আছে, তাই জন্য এতটা দাম। আচ্ছা, এই স্পেশাল মোয়াটার এত দাম কেন করা হয়েছে যদি একটু বলেন দর্শকদের? এই যে মোয়াটার, এখানে আমাদের 3-4 রকম মোয়ার কোয়ালিটি আছে। তাহলে এর মধ্যে মেজারমেন্টে কম বেশি যার জন্য এর দাম। আচ্ছা, তা শুনতেই পেলেন, এই দাদা বলছেন এখানটায় বিভিন্ন কোয়ালিটির মোয়া থাকে। আর কম দাম থেকে শুরু করে বেশি দামের, কারণ বিভিন্ন ধরনের ক্রেতা এখানটায় আপনারা পেয়ে যাবেন। তো সব মানুষের তো সবসময় সম্ভব হয় না দাম বেশি দামের কেনা। সেই জন্যে দোকানদাররা কী করেছেন, কোয়ালিটি একই রেখে বিভিন্ন দামে সেটাকে মানুষের সামনে তুলে ধরেছে। তো এই ধরনের দেখুন বন্ধুরা, এখানে প্রচুর মিষ্টি দেখতে পাবেন, সারি সারিভাবে সাজানো আছে। আর এই দাদা প্রচুর আমাদেরকে মানে ইনফরমেশন শেয়ার করলো, সত্যি ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এই দাদা এখানটা মোয়াটাকে রিবন দিয়ে বেঁধে নিচ্ছে। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম আনন্দ ঘোষ। কতদিন কাজ করছে? আমি এখানে 4 বছর করছি। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন কাজ করেন। তো এই দাদাও এখানটায় মোয়াটাকে রিবন দিয়ে সাজিয়ে নিচ্ছে। দাদা, আপনাদের মোয়া কোথায় কোথায় ডেলিভারি হয়? আমাদের মোয়া অল ইন্ডিয়া ডেলিভারি হয়। তো যদি কেউ মানে ফোনে বা এতে যদি ডেলিভারি চায়, আপনারা কি সেটা দিতে পারবে? একদম। তো আপনার নাম্বারটা যদি একটু শেয়ার করেন। নাম্বারটা স্যার আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আচ্ছা, আর বন্ধুরা নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যদি অর্ডার দিতে চান কোনো অসুবিধা নেই, আপনাদের বাড়িতে সেই অর্ডার পৌঁছে যাবে। আর যদি কেউ দোকানের জন্য কিনতে চান, সেটাও এখান থেকে পেয়ে যাবে। আর ইনি হচ্ছে এই বুচকি বাবু, তাই এনার হাত ধরেই মোয়ার এত জনপ্রিয়তা জয়নগরে। আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, একটা ফ্রেমের মধ্যে বাঁধানো, আমি পুরোটা পড়ে শোনাচ্ছি। জয়নগরের মোয়া
বুচকিবাবুর হাত ধরে ব্র্যান্ড হয়ে ওঠে ঘরোয়া একটি মোয়া। এই মিষ্টি সারা বাংলা থেকে ছড়িয়ে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছে। তো এটা খুবই ভালো যে এই সাধারণ দক্ষিণ 24 পরগনার একটা এই মিষ্টি সারা পৃথিবীর মানুষের কাছে আর জনপ্রিয়তা অর্জন। বলুন আপনি। আমি এইখানে 30 বছর আছি। এর আগে তো মুর্শিদাবাদ আমলে বাচ্চাবেলা থেকে তখন ওনাদের হাতে থেকে আমি ওনারা কীভাবে মোয়াটাকে তৈরি করতো, আমি তখন ছেলে মানুষ, আমাকে তো তখন তো এত বড় দায়িত্ব দিতে পারেনি। তারপর আস্তে আস্তে যখন অশোকবাবু মুর্শিদাবাবুর হাত ধরে যে মোয়ার ফর্মুলাটাকে শিখে নিল, অশোকবাবু আবার আমাকে কারিগরকে পোস্টের জায়গা দিল। অথচ আমি সেই মোয়াটাকে এখন অবধি অশোকবাবুর নাম যেতে, যাতে মোয়াটা যাতে ভালো হয় এইভাবে আমি করে যাই। আজ 30 বছর এই দোকানে আমি কাজ করি। শুনতেই পেলেন এই দাদা অনেক পুরাতন, 30 বছর ধরে এই দোকানে কাজ করছে। তার মানে বুঝতেই পারছেন এনে শুরু থেকে শেষ পর্যন্ত এই মোয়ার যে কোয়ালিটি বা এই মোয়া সম্বন্ধে যে একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরলো, এটা খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা। আর সামনে গিয়ে আরেকটু দেখাচ্ছি। আর এই ভাই এরকম রাউন্ড করে করে পাক দিয়ে গোল করে নিচ্ছে, মোয়ার শেপ তৈরি করে দিচ্ছে এইভাবে। তো বন্ধুরা দেখতেই পেলেন এখানে মোয়া এরকম সারি সারিভাবে গোল করে রাউন্ড করে শেপ করে নেওয়া হচ্ছে। এবার সম্পূর্ণ রূপ দেওয়ার জন্যে এই দাদা এখানটায় মোয়া সাজিয়ে নিয়েছে। এবার কমপ্লিট এখানটায় রেডি করা হচ্ছে। এখানটায় দেখুন সারি সারি বাক্স এখানটায় সাজানো আছে। আর এই দাদা এখানটায়, দাদা আপনার নামটা বলুন। তো আপনি এই মোয়াগুলো কি কি মানে দিয়ে কমপ্লিট করছেন একটু বলুন, সাজিয়ে নিচ্ছেন। কাজু কিশমিশ, কাজু বাদাম, কাজু কিশমিশ, পেস্তা, এলাচ, কাজু বাদাম, কোয়াকি। তো এই দাদার মুখে শুনে নিলাম এই মোয়াটা ওখান থেকে রাউন্ড করে শেপ করে র মেটেরিয়ালটা এখানটায় চলে আসছে। আর এই দাদা এখানটায় কাজু বাদাম থেকে শুরু করে কিশমিশ, খোয়া ক্ষীর দিয়ে পুরো সম্পূর্ণভাবে সাজিয়ে নিচ্ছে। তারপরে একে একে সব এরকম প্যাকেট করে রেডি করে রাখা হচ্ছে। সো দেখলেন বন্ধুরা এইভাবেই মোয়া ভেতরে তৈরি করে এই বাইরেটা এরকম পুরো বাক্সে শেপ দিয়ে একদম কমপ্লিটভাবে রেডি করা হচ্ছে বিভিন্ন উপকরণ দিয়ে। আর এই কারণে এই বর্তমান সময় এই মোয়ার এত জনপ্রিয়তা, শুধু দেশ নয় দেশের বাইরে বিদেশ পর্যন্ত এই মোয়ার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে এই জয়নগরের মোয়া। সো এইখানে কিশমিশ, কাজু বাদাম এখানটায় সারি সারিভাবে মানে রাখা আছে। আর এই দাদা এখানটায় কমপ্লিটভাবে সাজিয়ে নিচ্ছে। আর এখান থেকে প্যাকেট করে এইখানটায় কমপ্লিট করে রাখা আছে। এখানে দেখুন বন্ধুরা রিবন দিয়ে এই প্যাকেটে এখানটা সাজানো আছে। তো দেখলেন বন্ধুরা কিভাবে মোয়া তৈরি করা হচ্ছে, সবই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের এইভাবে এরকম গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার দাদা এরকম ঢেলে দিচ্ছে খইয়ের মধ্যে। তার মধ্যে কাজু আছে, কিশমিশ আছে, পেস্তা বাদাম আছে, সব একসঙ্গে এখানে মিশ্রণটা তৈরি করে নিচ্ছে। মিশ্রণটা এইভাবে হাত দিয়ে পাক দিয়ে দিয়ে তৈরি করে নেওয়া হচ্ছে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা, দারুণ লাগছে। আমি যেই দোকানে দাঁড়িয়ে আছি এত সুন্দর স্মেলটা এত সুন্দর বেরোচ্ছে। আর এখানে গরম ভাবটা দেখতে পাচ্ছেন, যে গুড়ের যে গরম ভাবটা উঠছে, দারুণ লাগছে। সো আপনাদের বন্ধুরা ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে, কারণ এরকম একটা ভিডিও যে আমি তুলতে পেরেছি এটা খুবই আমার ভালো লাগলো। এখানে এই ভাই শ্রী ঘি, এখানে নাম করা যে ঘি, সেই শ্রী ঘি এখানটায় ডিব্বাতে করে ঢেলে দিচ্ছে। এবার ওই ঘি সমেত সম্পূর্ণটা এখানটায় দাদা মাখিয়ে নিচ্ছে, খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। মাখানোটা দেখতেও বেশ ভালো লাগে। এই প্রথম আমি এরকম মানে কাছ থেকে দেখতে পাচ্ছি যে মোয়া কীভাবে তৈরি করা হয়। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম, বিভিন্ন তথ্য দিলাম যে কী পদ্ধতিতে মোয়া তৈরি করা হয়, কি কি উপকরণ লাগে, সবই আপনাদের সামনে শেয়ার করলাম বন্ধুরা। এই দেখুন গুড় এরকম সারি সারিভাবে কড়াতে সাজানো আছে। এখানে খই, মুরকি সব এরকম লাইন দিয়ে সাজানো আছে। তো বন্ধুরা দাদা এখানে কি ঢেলে নিচ্ছেন?
এটা হচ্ছে গিয়ে আপনার নলেন গুড়। নলেন গুড় এরকম ঢেলে নিচ্ছে দেখুন প্রচুর পরিমাণে। আর গন্ধটা বারবার বলছি বন্ধুরা, স্মেলটা এত অসাধারণ বেরোচ্ছে কি বলবো। আমার তো বেশ একটা মনোরম মানে লাগছে, মানে গন্ধটা এত সুন্দর, এত উপভোগ করছি। এরকম দাদা নলেন গুড় এখানে ঢেলে নিয়ে এইভাবে আবার মাখিয়ে নিচ্ছে। তো শুধু একবারে নয়, এর আস্তে আস্তে বিভিন্ন উপকরণ দিয়ে একে একে সব প্রথমে খই, তারপরে কাজু, পেস্তা, কিশমিশ দিয়ে, তারপরে আবার খোয়া ক্ষীর দিয়ে, তারপরে ঘি ঢাললেন আমার সামনে, তারপর আবার নলেন গুড়। তো প্রত্যেকটা জিনিস একটা একটা সারি সারিভাবে মানে ঢেলে তারপরে এরকম উপকরণটা তৈরি করে নেওয়া হচ্ছে মোয়ার জন্যে। তারপরে এরকম উপকরণটা এইভাবে মানে রেডি করে তারপরে এরকম রাউন্ড শেপ দিয়ে তারপর বাইরে একদম কমপ্লিট সাজিয়ে নেওয়া হচ্ছে। এই গরম গুড় এখানে চলে এসেছে এই কৌড়ের মধ্যে। এই খইয়ের যে মাখানো আছে সেইটা এখানটায় দিয়ে মাখানো হবে, মাখিয়ে তারপর এখানে এরকম রাউন্ড শেপ দিয়ে তারপর এই যে বাইরেটা এই দাদারা এখানটায় কমপ্লিট করছে। এখানে এই খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছে সারি সারিভাবে, প্রচুর পরিমাণে খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে সারি সারিভাবে। জিনিসটা কমপ্লিট হওয়ার পর খুব সুন্দর লাগছে দেখতে। দাদা ওখানটায় কি মাখাচ্ছেন ওইটার সঙ্গে? এটা খোয়া ক্ষীর। দাদা এখানটায় খই, এখানটায় গুড়, তারপর খোয়া ক্ষীর, কাজু কিশমিশ, এখানেও কাজু কিশমিশ দিয়ে জিনিসটাকে মাখা হচ্ছে। দাদা এখানে খোয়া ক্ষীর ভেঙে নিচ্ছে একে একে, আর এখানে গুড় সবে জাল দিয়ে নিয়ে আসা হয়েছে, এখানে মাখিয়ে নেওয়া হবে। ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি, আর আমিও একটা প্যাকেট মোয়া কিনে দিয়েছিলাম। আর আমার এই মেয়ে খেয়ে ও রিভিউ দেবে যে মোয়াটা ওর কেমন লাগছে। সো বন্ধুরা এই দেখুন মোয়াটা এই শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। সো বাবু একটু খেয়ে হাতে করে নিয়ে খেয়ে বলো মোয়াটা কেমন লাগছে। না আমার মেয়ে খেয়ে নিচ্ছে, ভালো, ও রিভিউ দিল ভালো। তো সবাইকে টাটা দিয়ে দাও, টাটা। সো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাইকে টাটা।